হ্যালো বন্ধুরা, আজ আমি সীতাভোগের রেসিপি নিয়ে এসেছি। এই মিষ্টিটা সব জায়গায় পাওয়া যায় না, ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলেই এই মিষ্টিটা পাওয়া যায়। প্রথমে 1.5 লিটার আমি দুধ ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে হাফ কাপ জল, হাফ কাপ ভিনেগার মিক্স করে একটু নাড়াচাড়া করতেই মুহূর্তের মধ্যে ছানা রেডি। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পরে জল ড্রেন করে ফ্রেশ জল দিয়ে ধুয়ে একটা ন্যাকড়া, ফ্রেশ ন্যাকড়ার মধ্যে আমি পেঁচিয়ে এমনি করে এক্সট্রা জল বের করে নিয়েছি। দেখো, আমি বড় একটা থালার মধ্যে ছানার বলটাকে এইভাবে ভেঙে নিচ্ছি। তারপরে হাতের চেটো দিয়ে খুব ঘষতে হবে। 3 থেকে 4 মিনিট ঘষার পর আমি এর মধ্যে এইভাবেই ঘষতে হবে। এর মধ্যে চাল গুঁড়ো আমি মেশাবো। আমার 1.5 লিটার দুধের ছানা, আমি এর মধ্যে 4 চামচের মতো চালের গুঁড়ি মেশাবো। তোমরা ইচ্ছা করলে ঘরে করে নিতে পারো। আমি কিনে এনেছি, একদমই ড্রাই আমার গুঁড়িটা, তাই আমাকে একটুখানি জল ছিটাতে হবে। ভালো মতো মিক্স করে আমি হাত দিয়ে জল ছিটাবো। লিকুইড দুধও ছেটানো যায়, তবে আমি জলই ছেটাচ্ছি। দেখো, হাতের মধ্যে অল্প অল্প করে নিয়ে জলই করব, একবারে ঢালবো না, তবে বেশি হয়ে যাবে। তারপর আবার ঘষতে হবে। এর থেকেই অল্প আমি আলাদা করে রেখে দেব নিকুতির জন্য। তারপরে বাকিগুলোকে আমি হাত দিয়ে খুব ভালো মতো ঘষবো। আরও 3-4 মিনিট ঘষার পরে খুব সুন্দর একটা মাখনের মতো ডো তৈরি হয়ে গেল। এবার এটাকে একটা বাটিতে তুলে আলাদা করে রেখে নেব। আমি যে নিকুতির জন্য আলাদা করে রেখেছিলাম সেটাতে একটুখানি খাওয়া সোডা দিয়ে সেটাকেও আমাকে হাত দিয়ে অনেক দেরি ঘষতে হবে। তো অল্প খাওয়া সোডা দিয়ে হাত দিয়ে অনেক দেরি ঘষতে হবে। আর বাটিতে যেটা রেখেছি এটা 15 মিনিটসের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে 3-4 মিনিট আবার নিকুতির জন্য যেটা রেখেছিলাম এটা ঘষার পরে খুব স্মুথ হয়ে গেছে। এটা থেকে ছোট ছোট নিকুতি আমি বানিয়ে নিয়েছি। দেখো, আর যত তুমি হাতের চেটো দিয়ে ঘষবে দেখো তত স্মুথ খুব সুন্দর হবে। এবার শিরার জন্য আমি একটা গোটা তেজপাতা নিলাম, ছোটো বাটিতে 1 বাটি চিনি আর 2 বাটি জল দিয়ে আমি শিরা চাপিয়ে দেবো ফুল ফ্লেমে। আমি ফ্লেভারের জন্য 1 টুকরো দারচিনি আর কয়েকটা লবঙ্গ দিলাম। একটু নাড়াচাড়া করব। চিনির শিরাটা খুব পাতলাও হবে না, খুব বেশি ঘনও হবে না, মিডিয়াম হবে। জাস্ট একটুখানি হয়ে আসলেই অফ করে দেবো। দেখো হয়ে এসেছে, এবার অফ করে দেবো। অফ করে ঢাকা দিয়ে দেবো যাতে চিনির শিরাটা হালকা যেন গরম থাকে। ওইদিকে আমি কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি। তারপরে সেই চালনের পেছনটাতে আমি অল্প অল্প সেই যে ছানার যে আমি ডো তৈরি করেছিলাম সেটাকে আমি ঘষছি। খুব সুন্দর সীতাভোগ তৈরি হচ্ছে। তবে সীতাভোগে দেখো, নাড়ার জন্য একটা পাতলা কিছু নিও। আমি সামান্য ঘিও দিলাম সুন্দর স্মেল আর ফ্লেভারের জন্য। সাদা তেল দিয়েও করা যায়, আর তোমরা যদি চাও পুরোটা ঘি দিয়ে করতে সেটাও পারো। তবে কাঁচাতে নেড়ো না, পুরো ভেঙে যাবে। আমি সামান্য হয়ে আসার পরেই নাড়ছি। আমার এটা পারফেক্ট না, আমার এটা লুচি ভাজার ঝাঁঝর, মানে খুব ছোট ফুটার ঝাঁঝর হলে বেশি ভালো। কেন সীতাভোগগুলো এটা দিয়ে বেরিয়ে যাচ্ছে, ভালো মতো হচ্ছে না। দেখো রেড হয়ে যাচ্ছে, আমি তোলার চেষ্টা করছি, হচ্ছে না। আমার কাছে এই একটাই ঝাঁঝর ছিল, আরেকটা আছে সেটাও বড়, কিন্তু এটা খুব পাতলা। এটা আবার থেকে আমি করছি, আমি দুবারই তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর চালনের পেছন দিয়ে স্মুথলি হয়ে যায়। তোমরা গ্রেটার দিয়েও করতে পারো, তবে এটাতে স্পেস অনেক বেশি, একসাথেও অনেকটা হয়ে যাচ্ছে, তাই আমার কাছে এটা সুবিধা লাগলো। দেখো কি সুন্দর হয়ে যাচ্ছে, দেখলেই কত সুন্দর লাগছে। আমি বারবার সেই চামচটা, পাতলা চামচটাই ইউজ করছি নাড়াচাড়ার জন্য। ভয় পাচ্ছি যাতে ভেঙে না যায়, ওগুলো ভেঙে না যায়, সরি। ওগুলো ভাজা হয়ে গেছে, তারপর আমি তুলে রেখেছি। এবার নিকুতি ভাজছি। দেখো নিকুতি আর একটু আমি বারবার নাড়ছি যেন চতুর্দিক সমানভাবে হয়। এবার আমি সীতাভোগগুলো আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরাও অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার নিকুতিগুলো আমি আরও একটু লাল করে আমি সব তুলে একবারে শিরার মধ্যে দিয়ে দেবো। দেখো কত সহজে ঘরেই তোমরা সীতাভোগ বানাতে পারো। একটু ঢাকা দিয়ে রেখে দিলে পুরো রসটা টেনে নেবে। রসটা প্রথমেই আন্দাজের মতো করে নেবে। দেখো আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তবে আমি ঝাঁঝরের কথা বলবো, এই যে এই ঝাঁঝরটা একবারেই ঠিক না, এরকম নিও না। যত ছোটো ফুটোর ঝাঁঝর হবে তত ভালো তোমার সীতাভোগ হবে। আমার রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।